পাশে দাঁড়াইলে আমার মনে হয় আমি ওসমান জিন্নুরাইন রাস্তা দিয়া যেমনে হাঁটি এই কবরস্থানে অনেকগুলো মানুষ শুয়ে আছে আমার মতো হারতো, তারাও একদিন চলতো, তারাও একদিন খাইতো, তারাও চলাফেরা করতো, অথচ এই মানুষগুলো আর নাই, ওনারা আর ফিরে আসে না। আমি ওসমান জিন্নুরাইন যেই দিন যাব গো আর কোনো দিন ফিরে আসতে পারবো না। এই জন্য আমার ভিতর ভয় লাগে, এই জন্য কবরস্থান দেখলে আমি সইতে পারি না, কবরস্থান দেখলে আমার ভিতর ভয় লাগে। আমি একা একা কেমনে থাকবো কবরে? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। আরে ওসমান জিন্নুরাইন কবর দেখলে পাগল হয়ে যাইতো। আল্লাহর নবীর আর একজন সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন একটা কাষ্ঠ করি হাতে নিয়া কান্দে আর কয় আমার চাইতে বুঝি এই কাষ্ঠ করির জীবন ধন্য। একটা উট দেখে কান্দে আর কয় উটটার জীবন ধন্য, কারণ আমি উমর মারা গেলে আমার আল্লাহ হিসাব দিবে। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, এক সেকেন্ডের হিসাব ওই আমার আল্লাহ ছাড় দিবে না। অথচ এই উটটা জবাই করে খাবো, এই উটের কোনো হিসাব নাই, এই উটটার কোনো হিসাব হবে না। আমি উমারের হিসাব হইব, উটের কোনো হিসাব হইব না। তারা কেমন ভয় পায় তার আমরা কেমন ভয় পাই। আমার জগৎবাসীরা রে, এই স্বপ্নগুলো দেখার জন্য নিয়ত করবা আর বেশি বেশি করে আমল করে ঘুমাইবা। 2 নম্বরে সাহাবীদেরকে স্বপ্ন দেখলে, 3 নম্বরে কোন ওলি আল্লাহকে স্বপ্ন দেখলে আমার জগৎবাসীরা, 4 নম্বরে যেই কোন নবী এবং রাসূল, যেই কোন নবীকে স্বপ্ন দেখিলে রে ভাই, অথবা 5 নম্বরে এমন যদি কোন স্বপ্ন দেখো, স্বপ্নের ভিতরে ঘুমের ভিতরে তুমি দরুদ শরীফ পড়তেছো, স্বপ্নের ভিতরে নবীর প্রেমে পাগল হয়ে দরুদ পড়তেছেন, এরকম স্বপ্নও যদি দেখেন তবুও মনে করবেন আপনার জীবন ধন্য। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ তাআলা বলেন, যারা এই দুনিয়াতে আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দেই আর যাকে ইচ্ছা তাকে সম্মান ছিনিয়ে নেই। আল্লাহ যারে রিজিক দেয়, আল্লাহ যারে ইচ্ছা তারে ক্ষমতা দেয়, আল্লাহ যারে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নেয় তার কাছ থেকে। এ বন্ধুরা, সব কিছুর মালিক আমার আল্লাহ, ইয়ার ভিতরে কোনো সন্দেহ নাই। 3টা আলামত রয়ে গেছে মুনাফিকের ভিতরে। 1 নাম্বার আলামত কি, 2 নাম্বার আলামত কি, 3 নাম্বার আলামত কি? আর এই মুনাফিকের স্থান কোথায় হবে ভালো করে শুইনা নাও। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের
স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরের বন্ধু। মুনাফিকের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এই মুনাফিকগুলো কারা ভালো করে শুইনা নাও। সামনে এসে বলবে ভালো, পিছনে যা করবে গীবত। সামনে এসে করবে প্রশংসা, পিছনে যা করবে গীবত। এরা হলো 1 নম্বরে মুনাফিক। বন্ধুরা রে আমার, মুনাফিকের আলামত হলো তারা 1 নম্বরে এই দুনিয়াতে মুনাফিক কোনটা, 2 নম্বর কোনটা, 3 নম্বর কোনটা ভালো করে শুই না নাও। এই মুনাফিক গুলো যদি কোনো কিছু তার কাছে আমানত রাখা হয়, আমানতের খিয়ানত করে। এই মুনাফিক গুলো কথায় কথায় মিথ্যা বলে। আরে যারা মুনাফিক রে মুরব্বি বাবাজিরা গো, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানতের খিয়ানত করে এবং কথায় কথায় তারা মিথ্যা কথা বলে, মিথ্যা কসম কাটে। ভালো করে শুই না নাও। এই ব্যক্তিগুলো কারা? কোন এক ব্যক্তি আল্লাহর বান্দা, সে সফরে যাবে। তার আপন বলতে কেউ হয়েছিল না, একটা ছোট্ট বাচ্চা মেয়ে ছিল। মেয়েটার কাছে কোনো মাল সামানা রেখে সে সফরে যাবে, এই সাহসটা সে পাচ্ছে না। তার যেই সম্পদ রয়ে গেছে, সম্পদটা কার কাছে রাখবে? আমানত রাখবে। এই আমানতটা কার কাছে রাখবে? আমাদের সমাজে দেখবেন কিছু কিছু লোকের কাছে যদি আমানত তো দূরের কথা, মানে একজন বিপদে পড়ে টাকা ধার নেয়, সেই টাকা চাইতে গেলে আর চেনে না। বিশেষ করে আমাদের বাংলাদেশের কথা বলছি, আমাদের বাংলাদেশের কথা, যে একজন বিপদে পড়ে টাকা ধার চাইছে, তাকে টাকা ধার দিছি। টাকা ধার নেওয়ার পরে সে এখন এমন ক্ষমতা পেয়ে গেছে, তার কাছে টাকা চাইলে সে আর আমাকে চেনে না। আপনি টাকা দিবেন, আপনাকে আর চেনে না। এরকম অনেক মানুষ ফোন পারে, প্রবাসীরা অনেকে ফোন দিয়ে এরকম দুঃখের কথাগুলো বলে, হুজুর এরকম টাকা ধার দিছে আর টাকা তুলতে পারি না। বন্ধুরা রে আমার, আল্লাহর বান্দা এইবার আমানত কার কাছে রাখবে? সে গভীর রাতে বসে চিন্তা করে, আল্লাহ আমার কিছু স্বর্ণের মুদ্রা রয়ে গেছে, এই টুকলাটা আমি কার কাছে রাখবো? এই পুটলিটা আমার একজনের কাছে আমানত রাখতে হইব, আমানত রাখবো। এমন মানুষ আমি কোথায় গিয়া পাবো? কোন মানুষের কাছে রাখলে আমার আমানতটা ঠিক থাকবে, আমি পরবর্তীতে আবার রিটার্ন পাবো? আমার মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকের দলের ভালো করে শুই না নাও। আমানতের খিয়ানত করলে কি হয় ভালো করে যাই না নাও। যদি কোনো ব্যক্তি আমানতের খিয়ানত করে, যদি কোনো ব্যক্তি মিথ্যা বলে, যদি কোনো ব্যক্তি ওয়াদা করে ভঙ্গ করে, ওই ব্যক্তিটার শাস্তি হবে। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলে না, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারিকিল আসফালি মিনান নার। আরে মুনাফিকের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরের বন্ধু। এই মুনাফিক কারা ভালো করে শুই না নাও। এইবার আল্লাহর বান্দা গভীর রাত্রে চিন্তা করে, আমার আপন বলতে কেউই নাই, কার কাছে গিয়া আমি দাঁড়ায়? আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেউ নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেউ নাই জগতে। ভাবে দেখেন, আমাদের আপন বলতে কি আছে? কিচ্ছুই নাই, সবাই মিথ্যা, সবাই দূর হয়ে যাবে, সবাই পর হয়ে যাবে। শুধুমাত্র আমার আপনার নবী যদি কবরে দাঁড়ায় আমাদেরকে চিনতে পারে, আমরা যদি নবীকে চিনতে পারি, তাহলে কবরটা আলোকিত হবে। আমি চাইয়া দেখি সব বিদাসী, আমি চাইয়া দেখি সব বিদাসী, মিশে মায়ার ভবেতে আপন বলতে কেউ নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো, আমার প্রাণের নবী বিনে গো আপন বলতে কেউ নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো আপন
বলতে কেহ নাই জগতে। আমি চাইয়া দেখি সব বিদাসী, চাইয়া দেখি সব বিদাসী, মিশে মায়ার ভবেতে আপন। এই বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন। বলতে কেহ নাই জগতে, যারা তোমার অতি আপনের আপন, তারা সবাই মিলেমিশে পরাইবে কাফন। যারা তোমার অতি আপনের আপন, তারা সবাই মিলেমিশে পরাইবে কাফন। তারা আবার দিবে দাফন, তারা আবার দিবে দাফন, মিশে মায়ার ভবেতে আপন। বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আমার প্রাণের নবী বিনে গো আপন। বলতে কেহ নাই জগতে, আমি চাইয়া দেখি সব বিদাসী, চাইয়া দেখি সব বিদাসী, মিশে মায়ার ভবেতে আপন। বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আমার প্রাণের নবী বিনে গো আপন। বলতে কেহ নাই জগতে। আরে আল্লাহর বান্দা চিন্তা করে, এই জগতে তো আমার আপন বলতে কেহই নাই। আমি কার কাছে গিয়া দাঁড়াই, আমি কার কাছে আমার আমানতটা রাইখা যাই। এইবার আল্লাহর বান্দা গভীর রাত্রে চিন্তা করে একজন মানুষ পাইছে গো। ওই এলাকার ভিতর, ওই পাড়ার ভিতরে এমন একজন মুরব্বী মহিলা আছে রে বন্ধু, যে আল্লাহর বান্দি সারাটা দিনে রোজা রাখে গো। ওই আল্লাহর বান্দির কাছে যদি আমানত রাখা যায়, আমার আমানতটা নষ্ট হবে না। এইবার আল্লাহর বান্দা সকাল বেলা ঘুম থেকে উঠারে বন্ধু রওনা দিছে আল্লাহর বান্দির কাছে যাইয়া। এইবার মুরব্বি ওই মহিলার দরজার সামনে দাঁড়াইয়া সালাম দিয়া বলে, ও বুড়িমা পারবানি রে মা, আমি তোমার কাছে কিছু আমানত রাখতে চাই। ও বুড়িমা, ও মা গো, ও মা, আমি কিছু আমানত তোমার কাছে রাইখাই আমি সফরে যাইতে চাই, আমার আমানতটা তুমি রাখবা কিনা একটা পুটলি। এইবার বুড়িমা কয়, ও বাবা আমার কাছে তুমি আমানত রাখবা, তোমার এই আমানত তুমি যেভাবে রাখবা আবার তুমি কিন্তু আইসা নিবা। এই যুবক আল্লাহর বান্দা বলে, ও বুড়িমা, ও মা গো, আমি কথা দিলাম আমি তোমার কাছে এই পুটলিটা আমানত রাখা যাব, আমি নিজে আইসা তোমার কাছ থেকে নিতে চাই যদি আমার আল্লাহ আমাকে হায়াতে বাঁচায়া রাখে। এইবার বুড়িমা কয়, বাবা রে, ও বাবা তোমার হাত দিয়ে তোমার আমানতটা আমার ঘরের ভিতর সিন্ধুকের ভিতর রাইখা দাও। এইবার বুড়িমার কাছে দাঁড়াইয়া
আল্লাহর বান্দা বলে বুড়ি মা গো মা, আমি কিন্তু 1 মাস নয় 2 মাস নয়, আমি 6 মাসের জন্য যাব সফরে রে মা। 6 মাস পরে আসবো, 6 মাস পরে আমি এসে আমার আমানত আমি ফিরত পাইতে চাই। বুড়ি মা বলে বাবা রে কোনো সমস্যা নাই, তুমি 6 মাস পরে আইসে তোমার আমানত তুমি বুঝা নিয়া যাইবা। এইবার আল্লাহর বান্দা তোরাই রওনা দিছে রে ও মুরব্বি বাবা জিরা গো। এইবার কিছুদিন পার হয়ে যায়, 3 মাস পরে এই বুড়ি মা এত অসুস্থ হয়ে পড়ছে রে মুরব্বি বাবা জিরা গো, ভালো কইরা শুই না নাও। এই বুড়ি মা যখন অসুস্থ হয়ে গেছে গো, আর ভালো লাগে না, মনের ভিতর আনচান শুরু হয়ে গেছে। আমি বুঝি আর বাজবো না, আমি এই জগৎ থেকে যদি বিদায় হয়ে যাই, আমার কাছে যে আল্লাহর বান্দায় আমানত রাইখা গেছে গো, আমি এই আমানতটা কেমনে ফিরাইয়া দিব? এই আমানত যদি আমি তার কাছে পৌঁছায়া না দিতে পারি গো, আল্লাহর কাঠে গড়াই তো আমি আসামি হয়ে দাঁড়াবো। ওই সময় আমি এই মুখটা নিয়ে আমার আল্লাহরে কেমনে দেখাবো? এই বুড়ি মা কান্দে রে ও যুবকের দলের ভালো কইরা শুই না নাও। আরে বুড়ি মা কান্দে আরে কয় আল্লাহ গো ও মালিক, আমি আমানতটা কেমনে ফিরে দিব? আমি তো তারে তালাশ কইরা কোথাও পাবো না, সে কোথায় গেছে সফরে আমি নিজেও তো জানি না। এইবার বুড়ি মা গভীর রাতে চিন্তা করে কান্দে আর কয় আল্লাহ আমি কেমনে আমানতটা তারে বুঝাইয়া দেব? আমার তো বুঝে আসে না, কার কাছে রাখবো, আমি কার কাছে এই আমানতটা রাইখা যাব, সে আবার তার কাছে পৌঁছায়া দিবে কিনা এইটা তো আমি বুঝি না। এইবার বুড়ি মা সারাটা রাত কল্পনা সল্পনা কইরা রে বন্ধু, ওই এলাকার যে বিচারক, বুড়ি মা চিন্তা করে বিচারকের কাছে যদি আমার এই পুটলিটা আমানত দিয়া যায়, যার নামে এই পুটলিটা গই আমার কাছে রাখা হয়েছে, আমি যদি বিচারকের কাছে তার নাম ঠিকানা বইলে দেই, অবশ্যই তার কাছে পৌঁছায়া দিবে। কারণ এলাকার মধ্যে যদি কোনো সমস্যা হয়, সমস্ত সমস্যার জন্য আমরা তার কাছে গেলে আমরা বিচার পাই, এই জন্য তার কাছে আমি এখন যাইতে যাই। এই বুড়িমা সকালবেলা রে বন্ধুরা এই পুটলিটা হাতে দিয়া বুড়িমা অনেক কষ্টে হাঁটা শুরু কইরা দিছে। শরীরটা জীর্ণ শীর্ণ, শক্তি নাই, হাঁটার মতো তেমন শক্তি নাই। আরে 10 হাত হাইটা যায়, বুড়িমা আবার বৈশা রেস্ট নাই। মানুষজন জিগায় ও বুড়িমা কি এমন কষ্ট তোমার কাছে রয়ে গেছে বুঝে আসে না? বুড়িমা কয় আমার মনের ভিতর যেই দুঃখ গো, তোমাদের কাছে বলে কাজে হইব না। এ জগৎবাসীরা, এই বুড়িমার কাছে যেই টুপলাটা যেইভাবে বান্দা ছিল গো, আল্লাহর বান্দা যেইভাবে বেঁধে দিয়েছিল ওইভাবেই বান্দা রয়ে গেছে। এই বান্দুল পর্যন্ত বুড়িমা খোলে নাই, কারণ আমানতের খিয়ানত করা যাবে না। আর আমাদের ভিতরে এমন সমস্যা রে, একজন বিপদে পড়লে টাকা ধার দিলে তার কাছে টাকা চাইতে গেলে আর চেনে না। এইটা হলো বাংলাদেশের ভিতরে ঘটনা। আর যেই বুড়িমার কাছে রাখা হয়েছে আমানত, অথচ বুড়িমার টুপলার বান্দুলটা পর্যন্ত খোলে নাই। আর আমাদের বাংলাদেশের মানুষ হলে বান্দুল যেদিন রেখে দেবে ওই দিন খুইলা লন্ডভন্ড করে ফেলাইতো। বন্ধুরা রে আমার, এইবার বুড়িমা আবার একটু
হাঁটার পরে আবার একটু জিরায়। এইবার পাড়া প্রতিবেশী বুড়ি মারে জিগায়, ও বুড়ি মা কেন তুমি এত কষ্ট করে হাইটা যাও, কোথায় যাও? বুড়ি মা কয়, আমার মনের ভিতরে অনেক কষ্ট রে বাবা, আমি যাইতে চাই বিচারকের কাছে, আমার কিছু মনের কথাই আছে আমি তার কাছে বলতে চাই, আমার মনের দুঃখগুলো আমি তার কাছে জানাইতে চাই। এইবার বুড়ি মা হাইটা এটা অনেক কষ্ট বিচারকের বাড়ি পর্যন্ত পৌঁছায়া যায়। এইবার বিচারকের সামনে দাঁড়াইয়া বুড়ি মা কান্দে আর কয়, ও বিচারপতি সাহেব গো, ও বিচারপতি সাহেব জানেননি গো, আমি ভীষণ অসুস্থতার মধ্য দিয়ে আপনার কাছে আইছি, আমি আপনার কাছে কিছু কথা বলতে চাই। বিচারক বলে, বুড়ি মা গো, অসুস্থ শরীর নিয়ে তুমি আমার কাছে কি এমন কথা বলতে চাও? এইবার বুড়ি মা কান্দে আর কয়, বিচারপতি সাহেব আমার কাছে এক বান্দা, আল্লাহর এক বান্দায় আমার কাছে কিছু আমানত রাইখা গেছে। ও বিচারক সাহেব, এই আমানতটা আমি তার কাছে পৌঁছাবো কেমনে আমার বুঝে আসে না, আমি এত অসুস্থ হয়ে পড়েছি, আমার মনও বলে আমি বুঝি আর বাঁচবো না। আমার কাছে যে আমানত রাখা হয়েছে 6 মাসের জন্য রাখা হয়েছে, 3 মাস পার হয়ে গেছে আর 3 মাস বাকি আছে। এই 3 মাস পরে ওই আল্লাহর বান্দা আসলে তার কাছে এই পুটলিটা তাকে ফেরত দিতে হইব। বিচারক বলে, বুড়ি মা এই পুটলিটার ভিতরে কি আছে? বুড়ি মা কয়, বাবা রে ও বিচারক সাহেব, আমার কাছে যেই আল্লাহর বান্দা আমানত রাখছে গো, আমি তো আমানতের খেয়ানত করতে পারি না, সে যেভাবে বান্দা দিছে গো আমি সেইভাবেই রাইখা দিছি, এই টাকা না কি রাখছে আমি কিছুই জানি না। এইবার বিচারক বলে, বুড়ি মা ও মা গো, ও মা গো, তুমি এই হাত দিয়ে আমার সিন্ধুকের ভিতরে ঢুকাইয়া দাও। এ আমার বন্ধুরা রে, আমানত কেমনে রাখা হয়েছে রে বন্ধু, আজও পর্যন্ত বান্দুলটা খুললো না। বুড়ি মা 3টা মাস তার কাছে রাখছে। আর আমাদের এলাকার ভিতর মসজিদের টাকা যদি ক্যাশিয়ারের কাছে রাখা হয়, সেই ক্যাশিয়ার পর্যন্ত মসজিদের টাকা আর একজনের কাছে সুদে লাগায়। বন্ধুরা রে আমার, এইবার বুড়ি মা যখন বিচারকের সিন্ধুকের ভিতর রাইখা দেয়, বুড়ি মা বিচারকের হাত ধইরা বলে, বাবা রে ও বাবা, তুমি আমার হাতে হাতে রেখা ওয়াদা দিয়া দাও, এই টুপলাটা যার এই পুটলিটা তার কাছে তুমি পৌঁছায়া দিবা, অমুক ব্যক্তির কাছে তুমি অবশ্যই পুটলি পৌঁছায়া দিবা, সে আর 3 মাস পরে আসলে তার কাছে তুমি পুটলিটা পৌঁছায়া দিবা। এইবার বিচারক বলে, বুড়ি মা রে ও মা, আমার তো কোনো ধন সম্পদের অভাব নাই, তুমি কোনো চিন্তা করো না, এই পুটলি আমি তার কাছে পৌঁছায় দেব, তুমি নিশ্চিন্তে বাড়িতে যাও। এইবার বুড়ি মা আইছে রে, এ বন্ধুরা, অসুস্থ শরীর নিয়ে বাড়িতে আসার পরে আরো অসুস্থতা বাইরে গেছে, কারণ এই বুড়ি মার এমনি এমনি অসুখ হয় না, এই বুড়ি মার মৌতের নিশানা শুরু হয়ে গেছে। নাফসিং যায়িকাতুল মাউত, পালাইবা কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, পালাইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, আজরাইলা শিয়া যখন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হইবে রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হইবে রে,
পালাইবি কই যাই আরে মানুষ লুকাইবি কই যাইয়া পালাইবি কই যাই আরে মানুষ লুকাইবি কই যাইয়া আইনা মাইদ্রুকুল মাউত আজরাইলা শিয়া যখন বান্দিবে কষিয়ারে জগত স্বামীর ঘরে যাইতে হইবে রে জগত স্বামীর ঘরে যাইতে হইবে রে এই বুড়িমার মৌতের চিঠি আইসা গেছে রে জগৎবাসীরা এই বুড়িমার চিন্তায় বইরা গেছে আল্লাহ গো আমি জানি আমার মরণ হবে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত এই মরণ নামক ফল আমারও খাইতে হবে সবাই খাইবে আমিও খাবো এর ভিতরে কোনো সন্দেহ নাই মরণ আমাকে ছাড়বে না আমি যত পালানোর চেষ্টা করি না কেন পালানো সম্ভব না কারণ মরণ আমার পিছনে লাইগা রয়েছে আজরাইল লাইগা আছে পিছে কি করি উপায় জগৎবাসীর আজরাইল গাছে পিছে কি করি উপায় জগৎবাসী রে এবার বুঝি সালাউদ্দিন মারা যায় এবার বুঝি সালাউদ্দিন মারা যায় জন্মিলে মরিতে হইব বিধাতার ওই বিধান জগৎ জুড়ে পড়ে থাকবে আমার গাওয়া গান জন্মিলে মরিতে হইব বিধাতার ওই বিধান জগৎ জুড়ে পড়ে থাকবে আমার গাওয়া গান সব সারিয়া যাইতে হইবে মাটির বিছানায় জগৎবাসীর এবার বুঝি সালাউদ্দিন মারা যায় এবার বুঝি ধরিবে তোমায় আজরাইল গাছে পিছে কি করি উপায় জগৎবাসীর আজরাইল গাছে পিছে কি করি উপায় জগৎবাসীর এবার বুঝি সালাউদ্দিন মারা যায় এবার বুঝি সালাউদ্দিন মারা যায় এই বুড়িমা কান্দার কয় আল্লাহ মরণ থেকে পালানো যাবে না কিন্তু আমি যার কাছে ওয়াদা দিছি রে আল্লাহ আমি তো তার আমানতটা আমার হাত দিয়ে তার কাছে পৌঁছাইতে পারলাম না আল্লাহ গো এলাকার বিচারকের কাছে আমি জমা দিলাম সে আমানতটা তার কাছে পৌঁছাবে কিনা আমি জানি না আমি তো তারে বুঝাইলাম আল্লাহ এই বিষয়ে আমারে তুমি কোনো মামলায় জড়াইও না এই বুড়িমা রাত্রিতে কানতে কানতে রে জগৎবাসীরা ওই রাত্রিতে বুড়িমা রাজা আরে পাড়া প্রতিবেশীরা বুড়িমারে দেখার জন্য আইছে বিচারকের কাছে খবর চইলা গেছে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে ও মানুষ আইব রে
এক নজর দেখিতে মানুষ আইব রে, আরে দেহ সেরে খাচার পাখি, দেহ সেরে খাচার পাখি, যেদিন উইরা যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। এই বুড়িমার ভিতর থেকে রুহুটা উড়াল দিছে। এইবার পাড়া প্রতিবেশী সবাই দেখার জন্য পাগল হয়ে গেছে। আরে অচিন দেশের অচিন পাখি কোথায় ছিল আর কোথায় আসলাম? অচিন দেশের অচিন পাখি, যেদিন উইরা যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, ও মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। হঠাৎ একদিন আজরাইল আই বাঁশি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল মন। হঠাৎ একদিন আজরাইল আই বাঁশি দিব রে আমার গলে, শেষ করিবে আমারই জীবন পাগল মন। তুই মরিলে ওই কবরে, তুই মরিলে ওই কবরে, পাইবি না একজন পাগল মন। একবার ভাবলি না রে তোর হইব রে মরণ পাগল মন, একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। বন্ধু বান্ধব আছে যত, এই বুড়িমার এখন জানাজা হবে। গ্রামবাসী পাড়া প্রতিবেশী চারপাশ দিয়ে সবাই বেষ্টন করছে। বন্ধু বান্ধব আছে যত, আই জানাজা আসিবে রে শত, শেষ করিব আমারি দাফন পাগল মন। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি না একজন পাগল মন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ। আরে এই বুড়ি মায়ের চারপাশ দিয়া মানুষ দাঁড়াইছে রে জগৎবাসীরা। বুড়িমারের শেষ গোসলটা পর্যন্ত দেওয়া হয়, এই বুড়িমারের জন্মের মতো সাজায়। এ আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো কইরা শুই না লাও, এই বুড়িমা বিদায় হয়ে যায়। ভিতর দিকে শুধু প্রাণ পাখিটা উড়াল দিছে, শূন্য খাঁচা পইরা রইছে। এই খাঁচার ভিতর আর কোনো কথা নাই, এই খাঁচার কোনো মূল্য এই দুনিয়ার বুকের মানুষ আর দিতে পারবে না। এইবার বুড়ি মারে সবাই মিলে যখন মাটি দেয় গো, আরে এই বুড়ি মরার 5 দিন পরে রে ভাই বিচারক সাহেব চিন্তা করে ব্যাপার কি। বুড়িমা আমার কাছে সেই আমানতটা রাইখে গেছে, কি এমন জিনিস আমার কাছে আমানত রাখছে আমি একটু দেখতে চাই। এইবারে সিন্ধুক খুইলা পালাইছে গো, আরে সিন্ধুক খোলার পরে এইবার বিচারক পুটলিটা বাহির কইরা পালাইছে। এই পুটলিটা বাহির কইরা, পুটলিটা যেইভাবে বাঁধা ছিল রে ভাই, এইবার বাঁধা খোলার পরে পুটলির ভিতরে হাতটা ঢুকাইয়া এইবার স্বর্ণের মোহরগুলো বাইর করে পালাইছে। এতগুলো স্বর্ণের মোহর দেখা গো
বিচারক শুধু হাসে আর চিন্তা করে এই বুড়িমা কেমন পাগল নিছিল, আমার কাছে এই স্বর্ণের মোহরগুলো দিয়া গেছে, এই স্বর্ণের মোহর যেই মালিকের কথা বলেছে আমি তো তারে ফেরত দিতে পারবো না, এই দামি জিনিস আমি কোনোদিন ফিরে দেব না, আমি নিজে রাখতে চাই। এটা হলো আমানতের খিয়ানত কইরা ফালাইছে। আমার জগৎবাসীরা রে, ও ও মুরব্বী বাবারা, ভালো করে শুইনা রাখো, এরকম বেঈমানি করা যাবে না। এই বেঈমানি যদি করা হয়, এ বন্ধুরা, তুমি নামাজ পড়বা কাজ হইব না, যাকাত দিবা কাজ হইব না, হজে যাইয়া তুমি জমজমের পানি খাইবা কাজ হইব না, সব কিছু তোমার বিফলে যাইব যদি এরকম সিটারি বাটপারি করা হয়। এইবার বিচারক যখন স্বর্ণের মোহর পাইয়া গো হাসতে হাসতে কয়, এই মোহর আমি কোনোদিন মালিকের কাছে দেব না, এটা আমি নিজে রাইখা দেব। বন্ধুরা রে আমার, আরে এইবার 3 মাস যখন পার হয়ে যায় বুড়ি মরার পরে, এইবার মোট হয়ে গেছে 6 মাস। এইবার মোহরের যেই মালিক আল্লাহর বান্দা বাড়িতে চইলা আইছে রে ভাই, এইবার আল্লাহর বান্দা বাড়িতে আইসা গো সর্বপ্রথমে পুটলিটার জন্য রওনা দিছে। এইবার বুড়িমার বাড়িতে যাইয়া দেখে বুড়িমার ঘরের দরজা বন্ধ। এই বাড়িটা দেখা বুঝা পালাইছে এই বাড়িতে বুঝি আর মানুষ থাকে না। যেই বাড়িতে মানুষ থাকে রে ভাই, ওই ঘরেটা আলো জ্বলে, যেই ঘরে মানুষ থাকে সেই ঘরটা ঝাড়ু দেওয়া হয়, যত্ন নেওয়া হয়, বাড়িটা দেখলে বোঝা যায়। এইবার আল্লাহর বান্দা বাড়ির দিকে তাকায়া দেখে এই বাড়িতে বুঝি মানুষ থাকে না, কারণটা কি বুঝে আসে না। এইবার আল্লাহর বান্দা বুড়িমার বাড়িতে দাঁড়াইয়া দাঁড়াইয়া সময় দেয়, কিন্তু বুড়িমার কোনো খবর পাওয়া যায় না। পাড়া প্রতিবেশীরা জিগায়, ও আল্লাহর বান্দা তুমি এই বুড়ির বাড়িতে কি জন্য অপেক্ষা করো, কারণটা কি? আল্লাহর বান্দা কয়, জগৎবাসীরা রে, আমি বুড়ির বাড়িতে কেন অপেক্ষা করি জানোনি? বুড়ি মায়ের সাথে আমার জরুরি কথা আছে। বুড়ি মার সাথে আমার মনের কিছু কথা আছে গো, আমার কিছু মনের লেনা দেনায় আছে, আমি বুড়ি মার সাথে একটু কথা বলতে চাই। এইবার পাড়া প্রতিবেশীরা কয়, আল্লাহর বান্দা গো, তোমার এই আল্লাহর বান্দি আর দুনিয়াতে জীবিত নাই। বলে কি হয়েছে? বলে সে তো অনেক দিন আগে মারা গেছে, তারে তো কবর দেওয়া হয়েছে। বলে কোথায় কবর দিছাও? এইবার কবরস্থানের পাশে দাঁড়াইয়া গো আল্লাহর বান্দা কান্দে গো, বুড়ি মায়ের জন্য দোয়া করে। কবরস্থানের পাশে দাঁড়াইয়া আল্লাহর বান্দা কান্দে আর কয়, বুড়ি মা, মাগো মা, আমি তোমার কাছে আমানত রাইখা গেছিলাম, আমার আমানতটা আমারে কি তুমি ফিরাইয়া দিবা না? আমার মেয়েটাকে বিয়া দেব, আমার মেয়েটার জন্য আমি এই সারা জীবনে সাধনা কইরা গুছাইছিলাম এই আমানতটুকু, এই আমানতটা তুমি আমারে ফিরা না দিয়া তুমি কেমনে বিদায় হইলা? ও বুড়ি মা, আমার আমানতটা তুমি কি রাখিয়া গেছো না কোথায় রাখছো? তোমার ঘরের ভিতর রাখছো না কই রাখছো? এইবার কবরস্থানের পাশে দাঁড়ায়া কান্নাকাটি কইরা দোয়া কইরা গো বুড়িমার বাড়িতে যাইয়া বুড়ি মায়ের ঘরের দরজা খুইলা ভিতরে প্রবেশ কইরা টুপলা খোঁজে আর পাই না।
সিন্ধুকটা খুইলা দেখে পুটলি নাই, ঘরের ভিতরে নাই। আল্লাহর বান্দা পাগল পারা হয়ে গেছে, আর ভালো লাগে না। আল্লাহর বান্দা এত খোঁজাখুঁজি করে পাই না, একদিন তালাশ করে, 2 দিন তালাশ করে গ্রামবাসী পাড়া প্রতিবেশীরা কয়, ও আল্লাহর বান্দা তুমি কি এমন জিনিস তালাশ করো, কারণটা কি, কি ঘটনা ঘটে গেছে? আল্লাহর বান্দা কয়, তোমরা জানোনি আমি বুড়িমার কাছে আমি কিছু আমানত গেছিলাম, আমি বুড়িমার কাছে একটা পুটলি রাইখা দিছিলাম। এই পুটলিটার ভিতরে আমি বুড়ি মায়ের কাছে আমি কিছু স্বর্ণের মহল রাইখা দিছিলাম। ও জগৎবাসীরা, আমার পুটলিটা বুড়িমা কোথায় রাইখা গেছে আমার বুঝে আসে না, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না গো, ভিতরে এমন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, কেউ তো বোঝে না। এইবার আল্লাহর বান্দা কান্দে আর কয়, আমার পুটলিটা আমি কোথায় পাবো? এইবার পাড়া প্রতিবেশীরা কয়, ও আল্লাহর বান্দা এই বুড়িমা সেই দিন রাত্রে মারা গেছে, ওই আগের দিন এই বুড়িমা সকালবেলা একটা পুটলি হাতে নিয়া বিচারকের বাড়িতে গেছে, আমরা দেখেছি। এইবার যারা দেখেছে সবাই সাক্ষী দেয়, এই বুড়িমা যেই দিন রাতে মারা গেছে গো, ওই দিন বুড়িমা সকালে বেলা বিচারকের কাছে পুটলি হাতে নিয়ে গেছে। এইবার আল্লাহর বান্দা বুইজা পালাইছে, এই পুটলিটা তাইলে বুড়িমা আমার জন্য আমানতের জিনিস খেয়ানত না করে বিচারকের কাছে জমা দিয়া গেছে। আল্লাহর বান্দা এবার বিচারকের বাড়িতে যাইয়া সালাম দেয়, ও বিচারক সাহেব, অমকে আল্লাহর বান্দি বুড়িমা তোমার কাছে কিছু আমানতের একটা পুটলি রাইখা গেছে, ওই পুটলিটাই আমাকে ফেরত দিতে বলেছে কিনা। এবার বিচারক এই বুড়ি মারা আমানতটাও অস্বীকার কইরা পালাই গো, আল্লাহর বান্দারে দূর দূর করে বাড়ির থেকে তাড়াইয়া দেয়। আল্লাহর বান্দা বলে, ও বিচারক সাহেব, আমি সেই বুড়ি মায়ের কাছে পুটলি রাখছিলাম গো, ওই বুড়ি মা তো আমার আমানতের খেয়ানত করবে না, আমি ভালো কইরাই জানি গো, ওই বুড়ি মা কোনোদিন আমার আমানতের খেয়ানত করতে পারে না, তার মৃত্যুর আগ মুহূর্তে তোমার কাছে রাইখা দিছে, তুমি আমারে সেটা দিবা কিনা সেইটা আমি জানতে চাই। বিচারক বলে, না না, আমার কাছে কোনো পুটলি দেওয়া হয় নাই, আমি তোমারে চিনি না, তুমি তাড়াতাড়ি বের হইয়া যাও, আমার কাছে বুড়িমা কোনো কিছু রাখে নাই। এই বইলা যখন অস্বীকার কইরা বালাইছে রে ভাই, আল্লাহর বান্দা এত কষ্ট পায় জগৎবাসীরা, আল্লাহর বান্দা কান্দে কান্দে বুড়ি মায়ের কবরস্থানের পাশে দাঁড়ায় কান্দে আর কয়, বুড়ি মা, ও মা গো, আমি তোমার কাছে আমানত রাখছিলাম রে মা, আমি ভালো কইরাই জানি তুমি আমার আমানতের খেয়ানত করবা না। ও মা, আমার আমানতের জিনিস তুমি কোথায় রাখলা রে মা, আমি তো তালাশি কইরা পাই না, তুমি কোথায় রাইখা গেছো একটু জানার মতো তো কোনো ব্যবস্থা পাইলাম না, আমি যার কাছেই দাঁড়াই সেটি আমারে দূর দূর করে তাড়াইয়া দেয়, তুমি কার কাছে রাখছো আমি তো বুঝে আসে না। এইবার আল্লাহর বান্দা রাত্রিতে যখন ঘুমাইয়া যাই গো, রাত্রিবেলায় স্বপ্ন জেগে বুড়ি মা আল্লাহর বান্দার পাশে দাঁড়াইয়া গেছে, মাথার ভিতরে হাত বুলাইয়া কয়, ও আল্লাহর বান্দা, ও বাবা ভালো করে শুই না নাও, তোমার আমানতের কোনো খেয়ানত আমি করতে পারি না, তোমার আমানতের কোনো
খেয়ানত আমি করি নাই। তোমার পুটলি যেইভাবে আমানত রাইখা দিছো, ও বাবা এই আমানতের খেয়ানত করলে আল্লাহর কাঠগড়ায় আমার আসামি হয়ে দাঁড়াইতে হইব। এই মুখটা নিয়ে আমি কেমনে আল্লাহর কাছে দাঁড়াবো? ও বাবা গো, তোমার আমানতের জিনিস আমি বিচারকের কাছে রাইখা দিছি, সে তো তোমারে ফেরত দিতে চায় না। ও বাবা শুইনা নাও, তোমার আমানতের জিনিস, তোমার আমানতের জিনিস আল্লাহ তোমার কাছে আবার ফিরাইয়া দিব। আজ যদি না পাও কাল তুমি পাইবা, এতে কোনো সন্দেহ নাই। কারণ রিজিকের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। বলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, এ আমার বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, ভালো করে আলোচনাটা শুইনা নাও। আমার আল্লাহ যাকে ইজ্জত দেয় সে ইজ্জত পায়, তার কেউই বেজ্জতি করতে পারে না। অত জিল্লু মান তাশা, হে আমার জগৎবাসীরা রে, আল্লাহ যারে রাজত্ব দেয় আবার তারে কেউই রাজত্বের দিকে নামাইতে পারে না। আল্লাহ যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনায় নেয়। এ বন্ধুরা ভালো করে শুনে না, আজকাল স্বর্ণর মোহর পায়া গেছে আর অস্বীকার করতেছে, আমানতের খেয়ানত করে পালাইছে। জগতের কেউই যদি বুঝতে না পারে গো, কারণ আমার আল্লাহ তো ঠিকই বুঝতে পারে। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, মনের খবর কেউ না জানলে আমার আল্লাহ জানে গো, আমার আল্লাহ জানে। এইবার বুড়ি মায়ের আমানত যখন অস্বীকার কইরা পালাইছে, বুড়ি মা স্বপ্ন যুগে এই যুবকরে কয়, তোমার আমানত তুমি অবশ্যই ফিরা পাইবা, আমার আল্লাহ তোমার কাছে ফিরাইয়া দিব। এইবার বুড়ি মা আমানতের জিনিস ফিরা পাওয়ার কথা যখন বইলা দিছে গো, এই যুবকটা আবার পরবর্তী দিন যায় আবার তারায়া দেয়। এ আমার জগৎবাসীরা রে, এই যুবকটা খান্দার কয়, আল্লাহ গো, আমার আমানতের জিনিস যেই ব্যক্তিটা আত্মসাৎ কইরা পালাইছে, তুমি তারে গজব দাও, তুমি তারে গজব দাও। এইবার বিচারকের অসুখ শুরু হয়ে গেছে রে, আমার আল্লাহ গজব দেয়। এই বিচারকটা অসুস্থ হয়ে পড়ে, এমন সময় বাড়ির ভিতরে ডাকাত ডুইকা গেছে রে ভাই, ডাকাত ডুইকা এই বেচারার এত কষ্ট দেয়। এইবার বিচারক করে দইরা ডাকাতের দল বলে, ও বিচারক, তোমার কাছে যেই সম্পদ আছে গো, সম্পদ গুলো তাড়াতাড়ি দিয়ে দাও, যদি বাঁচতে চাও সম্পদ দাও, নইলে তোমারে কিন্তু আমরা মাইরা পালাবো। সিন্দুকটা খুইলা রে ভাই, এইবার পুটলি নিছে রে, ঘরের ভিতর যতগুলো সম্পদ ছিল দামি দামি সব সম্পদ গুলো ডাকাতের দল নিয়ে যায়। আরে যাওয়ার পথে কবরস্থানের পাশে রে বটে গাছের নিচে বইয়া এই ডাকাতের দলগুলো বৈশা বৈশা ভাগ বন্টন শুরু কইরা দিছে। ওদিকে আল্লাহর বান্দা পুটলির জন্য কবরস্থানে বুড়ি মারে কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি যাইরা দিয়া কান্দে আর কয়, বুড়ি মা, তুমি বিচারকের কাছে আমার পুটলি রাখছিল রে মা, আমার আমানতে আমাকে ফিরা দেয় নাই। ও মালিক আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, আমি দোয়া করি আল্লাহ, আমার আমানতের জিনিস যেই ব্যক্তিটা খাবে রে আল্লাহ,
এই আমানতের খেয়ানত করা যেই ব্যক্তিটা আমার সম্পদগুলো ভক্ষণ করবে, যেই ব্যক্তিটা আমার সম্পদগুলো আত্মসাৎ করবে, আল্লাহ তুমি তারে গজব দিও। আল্লাহ এমন রোগ দিবা এই জগতের কোনো ডাক্তার কোনো কবিরাজ যেন সারাইতে না পারে। আরে এই কথার আওয়াজ যখন এইবার ডাকাতের সর্দারের কানে ঢুইকা গেছে গো, ডাকাতের সর্দার ডাকাতদেরকে বোঝায় এই পুটলাটা তোমরা খুঁজবা না, এই পুটলি খোলার দরকার নাই, কারণ এই পুটলি যদি খোলা হয় রে, এই পুটলির মালিকে যেই বদদোয়া কইরা পালাইছে, এত কষ্ট কইরা যেই বদদোয়াটা কইরা পালাইছে, এই বদদোয়া যদি আমার আল্লাহ কবুল করে রে, আমরা এমন গজবে পরিণত হয়ে যাব, এমন অসুখ বিসুখ আল্লাহ দিবে, জীবনে কোনো ডাক্তার কবিরাজ এই রোগ সারাইতে পারবে না। তাড়াতাড়ি যাও, এই পুটলিটা তারে ফিরাইয়া দাও। এইবার সব ডাকাতের দলেরা মিলিয়া পুটলি নিয়ে আইসা যুবকের কাছে দাঁড়ায়া বলে, ও আল্লাহর বান্দা, তোমার পুটলি তুমি নিয়া নাও, আমরা অমুক বিচারকের কাছ থেকে আমরা নিয়ে আইছি। আল্লাহর বান্দা বলে, আমার আল্লাহর ইচ্ছা গো, ডাকাতের মাধ্যমে হলেও হালাল মাল পৌঁছায়া দেয়। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার কাফনে দিছে নবীজির নাম, ভুলিস না রে ভুলিস না। আমার কাফনে দিছি নবীজির নাম, ভুলিস না রে ভুলিস না। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন। সবার কাছেই আমার শুধু একটাই আবেদন, হায় হায় একটাই আবেদন। আমি হঠাৎ করে গেলাম উরে, হঠাৎ করে গেলাম উরে, কাঁদিস না কেউ কাঁদিস না। আমার কাবলে দিছি নবীজির নাম, ভুলিস না রে ভুলিস না। আমার কাফনে দিছি নবীজির নাম, ভুলিস না রে ভুলিস না। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন। সবার কাছেই আমার শুধু একটাই আবেদন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন। সবার কাছেই আমার শুধু একটাই আবেদন। আমি হঠাৎ করে গেলাম উরে, হঠাৎ করে গেলাম উরে, কাঁদিস না কেউ কাঁদিস না। আমার কাফনে দিছি নবীজির নাম, ভুলিস না রে ভুলিস না। আমার কাফনে দিছি নবীজির নাম, ভুলিস না রে ভুলিস না। আরে জগৎবাসীরা, যদি কোনো ব্যক্তি স্বপ্ন যুগে আমার নবীরে একটা বার দেখতে পারে গো, তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাইব। আমি নিদ্রা যাইতে সময় কাটাই গো নবী, আপনার দরুদ পড়ে। আমি নিদ্রা যাইতে সময় কাটাই গো নবী, আপনার দরুদ পড়ে। হায়রে দেখব বলে মনে আশা গো নবী, দেখব বলে মনে আশা গো নবী, স্বপ্নে তুমারে নবী গো, একবার দেখা দিবাইনি আমারে নবী গো।
একবার দেখা দিবাইনি আমারে নবী গো, একবার দেখা দিবাইনি আমারে। আমি নিদ্রা যাইতে সময় কাটাই গো নবী আপনার দরুদ পড়ে। আমি নিদ্রা যাইতে সময় কাটাই গো নবী আপনার দরুদ পড়ে। হায়রে দেখব বলে মনে আশা গো নবী স্বপ্নে তোমারে নবী গো, একবার দেখা দিবাইনি আমারে নবী গো, একবার দেখা দিবাইনি আমারে। স্বপ্ন যুগে যদি একবার দেখতে পারি জীবন ধন্য হয়ে যাবে। কয়েকটা স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখতে পারেন, আমি নামগুলো বলে দেব কি কি স্বপ্ন, যেই স্বপ্নগুলো আপনি দেখলে আপনি মনে করবেন আপনার জীবন ধন্য হয়ে গেছে। আর যেই দুইটা স্বপ্ন আছে, এই দুইটা স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখতে পারে তাহলে মনে করবেন আপনি খুব দ্রুত গতিতে টাকাওয়ালা হবেন, আপনি বড়লোক হয়ে যাবেন, টাকাওয়ালা হবেন, কোটিপতি হয়ে যাবেন। বন্ধুরা রে আমার, আমল দিয়া দেব, আমলগুলো যদি আপনি কাজে লাগাইতে পারেন। আরে যখন আপনি ঘুমাইতে যাবেন এ মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, তোমরা যখন বিছানায় পিঠ লাগাইবা ওই মুহূর্তে কিছু আমল রয়ে গেছে, এই আমলগুলো যদি করতে পারো রে ভাই, এই আমলগুলো যদি তুমি কাজে লাগাইতে পারো তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। এবং ওই রাত্রিতে তুমি নবীকে স্বপ্নে দেখতে পারবা। আমার নবীরে যদি একবার স্বপ্নে দেখতে পারো রে ভাই, তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনায় না পাইলে সাদের জীবন বিফলে ও নবী আপনায় না পাইলে। আদম নবী সৃষ্টির পরে আরশের দিকে নজর করে গো, আদম নবী সৃষ্টির পরে আরশের দিকে নজর করে গো, ওই নামের ওই মধু মাখা, ওই নামের ওই মধু মাখা করছো পাগল আমারে ও নবী আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো সাদের জীবন বিফলে ও নবী আপনায় না পাইলে। নবীকে দেখার জন্য মনের ভিতর ভাষণা তৈরি করো, কল্পনা করো। তুমি যখন রাত্রিতে ঘুমাইবা, তুমি রাত্রিতে অজু করে বিছানায় পিঠ লাগায়া তুমি সূরা ইখলাস পড়ো, সূরা ফাতিহা পড়ো, সূরা ফালাক পড়ো, সূরা নাস পড়ো, তুমি এই আমলগুলো করো, আয়াতুল কুরসিটা পড়ো। বিশেষ করে যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত জানেন তাহলে সূরা ইয়াসিন পড়েন, সূরা মুলক পড়েন, এই আমলগুলো করবেন। এবং রাত্রিতে ঘুমানোর আগ মুহূর্তে আমার নবীর প্রেমে পাগল হইয়া আপনি যতটুকু পারেন দরুদ শরীফ পড়বেন।
যদি এই আমলগুলো করতে পারেন তাহলে আমার নবীকে দেখা সম্ভব। আর যেই ব্যক্তিটা আমার নবীকে একবার স্বপ্ন যুগে দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হবে। বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, এই আমলগুলো করলে কোন কোন ব্যক্তিরা কোন কোন স্বপ্ন দেখতে পারবা। আরে স্বপ্ন যুগে আমরা কত কিছু পাই জগৎবাসীরা। এমন কয়েকটা স্বপ্ন রয়ে গেছে যেই স্বপ্নগুলো দেখলে মনে করবা তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। তুমি আল্লাহ এবং রাসূলের ভালোবাসা পাইছো, তুমি আল্লাহ এবং রাসূলের প্রেমে পাগল হয়ে আছো। যেই স্বপ্নগুলো দেখলে মনে করবা তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আর এমন দুইটা স্বপ্ন রয়ে গেছে রে ভাই, এই দুইটা স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখতে পারো তাইলে মনে করবা তুমি দ্রুত গতিতে বড়লোক হয়ে যাইবা, তোমার জীবনটা তাড়াতাড়ি কোটিপতি হয়ে যাইবা, তোমার জীবনটা আলোকিত হয়ে যাবে, এই দুনিয়াতে তুমি টাকাওয়ালা হয়ে যাইবা। এক নাম্বার, যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখেন যে আমি স্বপ্ন যুগে আমার নবীকে দেখেছি, রাসূলকে দেখেছি, এরকম স্বপ্ন যদি আপনি দেখেন তাইলে আপনি মনে করবেন আপনার জন্য আল্লাহ তাআলা এতটাই খুশি হয়েছে, আপনার জন্য জাহান্নামের আগুনটাকে আল্লাহ হারাম করে দিবে। এক নম্বরে যদি কোনো ব্যক্তি রাসূলকে স্বপ্ন দেখে তাহলে আমার রাসূল বলেছে যেই ব্যক্তিটা আমি রাসূলকে স্বপ্নে দেখলো সে যেন বাস্তবেই আমারে দেখলো। কারণ আমার রূপ, মুফতি সাহেবের রূপ, এটা শয়তান ধরতে পারে, পীর সাহেবের রূপ শয়তান ধরতে পারে, কিন্তু আমার নবীর রূপ, আমার নবীর বেশ, এটা শয়তান কোনোদিনও ধরতে পারে না। বন্ধুরা রে আমার, দুই নম্বরে স্বপ্ন দেখলেন আপনি নবীর সাহাবীদের প্রতি ভালোবাসা। আমার নবীরে ভালোবাসো, নবীর সাহাবীদেরকে অনুসরণ করছো, নবীর সাহাবীদেরকে ভালোবাসো, তাদের জীবনী শুই না তোমার কাছে ভালো লাগছে। ওই সাহাবীদের কল্পনা কইরা যদি তাদেরকে স্বপ্ন যুগে দেখতে পারো গো, তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাইবে, তোমার প্রতি আমার আল্লাহ রাজি ও খুশি হয়ে আছে, এটা তুমি বুঝে নিবা। যেমন আমার নবীর সাহাবী, আমরা রাত্রিতে ঘুমানোর সময় কেউ তো কবরের চিন্তা করি না গো, নবীর সাহাবীরা কবরের চিন্তা করতো। আরে নবীর সাহাবীরা যেই মজলিসের ভিতরে যাইতো, এমন একজন সাহাবী ছিল গো যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় জিন্নুরাইন। আরে উসমানে গনি, এই উসমান জিন্নুরাইন সেই মজলিসের ভিতরেই মুস্কি মুস্কি হাসতো, যেই মজলিসের ভিতরে বসতো সেই মজলিসেই মুস্কি মুস্কি হাসতো। উসমানে গনি দুনিয়ার বুকে যত মজলিসে যায় সবগুলো মজলিসের ভিতরে তিনি মুস্কি মুস্কি হাসে আর কথা কয়। কিন্তু উসমান জিন্নুরাইন যদি কোনো কবরস্থানের পাশে দাঁড়াইতো, যদি কোনো কবরস্থানের পাশ দিয়ে যাওয়া হইতো, ওই কবর দেখলে উসমান জিন্নুরাইন আরে দুইটা চোখের পানি সাইরা দিয়া এমন কান্দন কান্দতো রে ভাই। সাহাবীরা প্রশ্ন করতো উসমান কত জায়গায় তোমার সাথে ঘুরলাম, কত আনন্দ করলাম, কত মজলিসে বসলাম, কোন জায়গায় তোমারে আমরা কান্দন দেখি না, সব জায়গায় তুমি মুস্কি মুস্কি হাসো, অথচ কবরস্থান দেখলে তুমি পাগল হয়ে যাও, কারণটা কি? ও উসমান, দুনিয়ার সব মজলিসের ভিতর তুমি হাসো, অথচ কবরস্থান দেখলে কাঁদো, কারণটা কি? উসমান জিন্নুরাইন কই নবীর সাহাবীরা গো, নবীর সাহাবীরা ভালো কইরা শুইনা নাও, ভয় লাগে আমি কেমনে থাকবো একা একা কবরে। আরে দুনিয়ার মজলিসে বসলে তোমাদের সাথে যাইগো, তোমাদের সাথে বসি, কিন্তু আমি যেই দিন এই দুনিয়ার মায়া সাইরা যাব গো, মরণ নামক ফলটা যেই দিন আমি খাবো, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই ফলটা যেদিন আমার খাইতে হইব, ওই দিন আমারে তোমরা জন্মের মতো সাজাইয়া আমারে বিদায় দিয়া তোমরা কবরে রাইখা দিবা, ওই কবরে আমি একা 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 কেমনে থাকবো আমার বুঝে আসে না।
এই ভয়ে আমি চোখের পানি চাইরা কাঁদি, এই ভয়ে আমার চোখের ভিতর দিয়া গরম জল আসে। ও নবীর সাহাবীরা, কবরের চিন্তা করি আমি। আমার নবী বলেছে সবচাইতে বড় কঠিন ঘাটি হলো কবরের রাত্রি। সর্বপ্রথম যেই দিন আমারে কবরে রাখা হইব ওইটা হবে সবচাইতে কঠিন রাত্রি। আমার ভয় হয় ওই কবরের ভিতরে আমি কেমনে থাকবো, আমারে যে প্রশ্নগুলো করা হইবে আমি উত্তর দিতে পারবো কিনা আমার ভয় হয়। ও নবীর সাহাবীরা, এই কবরের পাশে দাঁড়াইলে আমার মনে হয় আমি ওসমান জিন্নুরাইন রাস্তা দিয়া যেমনে হাঁটি, এই কবরস্থানে অনেকগুলো মানুষ শুয়ে আছে আমার মতো হারতো, তারাও একদিন চলতো, তারাও একদিন খাইতো, তারাও চলাফেরা করতো, অথচ ওই মানুষগুলো আর নাই, ওনারা আর ফিরে আসে না। আমি ওসমান জিন্নুরাইন যেই দিন যাব গো আরে কোনো দিন ফিরে আসতে পারবো না। এই জন্য আমার ভিতর ভয় লাগে, এই জন্য কবরস্থান দেখলে আমি সইতে পারি না, কবরস্থান দেখলে আমার ভিতর ভয় লাগে। আমি একা একা কেমনে থাকবো কবরে। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। আরে ওসমান জিন্নুরাইন কবর দেখলে পাগল হয়ে যাইতো। আল্লাহর নবীর আর একজন সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন একটা কাষ্ঠখড়ি হাতে নিয়া কান্দে আর কয় আমার চাইতে বুঝি এই কাষ্ঠখড়ির জীবন ধন্য। একটা উট দেখে কান্দে আর কয় উটটার জীবন ধন্য, কারণ আমি উমর মারা গেলে আমার আল্লাহ হিসাব দিবে। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক সেকেন্ডের হিসাব ওই আমার আল্লাহ ছাড় দিবেন না। অথচ এই উটটা সবাই করে খাবো, এই উটের কোনো হিসাব নাই, এই উটটার কোনো হিসাব হবে না। আমি উমারের হিসাব হইব, উটের কোনো হিসাব হইব না। তারা কেমন ভয় পায় তার আমরা কেমন ভয় পাই। আমার জগৎবাসীরা রে, এই স্বপ্নগুলো দেখার জন্য নিয়ত করবা আর বেশি বেশি করে আমল করে ঘুমাইবা। 2 নম্বরে সাহাবীদেরকে স্বপ্ন দেখলে, 3 নম্বরে কোন ওলি আল্লাহকে স্বপ্ন দেখলে আমার জগৎবাসীরা, 4 নম্বরে যেই কোন নবী এবং রাসূল, যেই কোন নবীকে স্বপ্ন দেখিলে রে ভাই, অথবা 5 নম্বরে এমন যদি কোন স্বপ্ন দেখো, স্বপ্নের ভিতরে ঘুমের ভিতরে তুমি দরুদ শরীফ পড়তেছো, স্বপ্নের ভিতরে নবীর প্রেমে পাগল হয়ে দরুদ পড়তেছেন, এরকম স্বপ্নও যদি দেখেন তবুও মনে করবেন আপনার জীবন ধন্য। 6 নম্বরের স্বপ্নটা হলো যদি কোনো ব্যক্তি দেখে আমি সফর করতেছি আসমানে, সফর করতেছি আমি আসমানে, এরকম স্বপ্নও যদি দেখেন তাইলে মনে করবেন জীবন ধন্য। এ বন্ধুরা রে, আরেকটা স্বপ্ন হলো যদি কোনো ব্যক্তি দেখেন যে আমি ফুলসিরাতের ব্রিজে পার হইতাছি, তাতেও মনে করবেন আপনার জীবন ধন্য। 8 নম্বরে এমন স্বপ্ন যদি দেখেন যে আপনি কোরআন তিলাওয়াত করতেছেন, কোরআন পড়তেছেন, তাইলে মনে করবেন আপনার জীবন ধন্য রে ভাই। এই স্বপ্নগুলো যদি দেখতে পারো তাইলে মনে করবা আল্লাহ এবং রাসূল তোমার প্রতি খুশি আছে। এ জগৎবাসীরা, এই স্বপ্নগুলো দেখার জন্য এই আমলগুলো বেশি বেশি করবা। 2টা স্বপ্ন যদি তোমরা কেউই দেখতে পারো, এই 2টা স্বপ্ন দেখলে মনে করবা তুমি তাড়াতাড়ি বড়লোক হয়ে যাইবা, তুমি তাড়াতাড়ি ধনাঢ্য ব্যক্তি হয়ে যাইবা, তুমি অর্থ পায়া যাইবা। আমার আল্লাহ যে দিক দিয়ে হোক তোমাকে অর্থ দিবে। সেই স্বপ্নটা হলো 2টা স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখে। 1 নম্বরে সবুজ গাছ, স্বপ্নের ভিতরে সবুজ গাছ,
গাছ, সবুজ গাছের পাতা, ঢাল, এগুলো আপনি হাতাচ্ছেন। এই স্বপ্নগুলো যদি আপনি দেখেন তাহলে মনে করবেন আপনি দ্রুত গতিতে আল্লাহ তাআলা আপনাকে বেশি বেশি রিজিকের ব্যবস্থা করবে, আপনি বেশি বেশি টাকার মালিক হবেন। 2 নম্বরের স্বপ্নটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি স্বপ্নের ভিতর উড়ে, অনেকে দেখবেন স্বপ্নের ভিতর উড়তেছে, আমরা গাড়ি ছাড়া মানে যানবাহন ছাড়া আমরা এমনি আকাশ দিয়ে উঠতেছি, এরকম যদি স্বপ্ন দেখেন তাহলে মনে করবেন আল্লাহ তাআলা আপনার রিজিকটা আরো বেশি বেশি করে বৃদ্ধি করবে, আপনার টাকা পয়সার মালিক দ্রুত গতিতে হয়ে যাবেন। কিন্তু আপনার আমলের উপর থাকতে হবে। আর স্বপ্নের কথা বিশেষ করে কাউকে বলবেন না, যারা স্বপ্নের ব্যাখ্যা জানে তাদের সাথে শেয়ার করবেন, অন্যথায় কারো কাছে স্বপ্নের কথা শেয়ার করা যাবে না। যেমন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন, তিনি স্বপ্নে দেখলেন, তিনি স্বপ্নের কথা তার বাবার কাছে ইয়াকুব আলাইহিস সালামের কাছে বললেন, আর ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে তুমি যেই স্বপ্ন দেখছো এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলো না, এজন্য বলো না, তারা হিংসা করে। ইউসুফ আলাইহিস সালামের ঘটনার থেকে আপনারা শুনে নেন, এখান থেকে জেনে নেন, এই জন্য স্বপ্নের কথা যার তার কাছে বলা যাবে না।